স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে একটা সমস্যায় প্রায় সবাই পড়েন, আর সেটা হলো অ্যাভারেজিং ডাউন। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই রহস্যটা বোঝার চেষ্টা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই কাজগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, একদম লেটেস্ট অ্যানালাইসিসগুলো পেতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এগিয়ে চলার আসল অনুপ্রেরণা। আচ্ছা, একটা সিনারিও ভাবুন তো। আপনি অনেক আশা করে একটা স্টক কিনলেন, কিন্তু কেনার পরে দেখলেন সেটার দাম হুট করে 30% পড়ে গেছে। মাথায় তখন কি ঘোরে? আরও কিনব, কিনে অ্যাভারেজ করব, নাকি যা লস হচ্ছে তা নিয়েই বসে থাকব? ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা কথা বলবো। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা দেখব অ্যাভারেজিং ডাউনের ফাঁদটা আসলে কি, তারপর এটার ভালো আর খারাপ দিকগুলো কি কি। এরপর আমরা বোঝার চেষ্টা করব কখন একটা সাধারণ ট্রেড একটা ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়। আর সবশেষে একটা সঠিক ডিসিশন নেওয়ার ফ্রেমওয়ার্ক আর সবচেয়ে জরুরি একটা নিয়ম নিয়ে কথা বলবো। চলুন তাহলে একদম প্রথম পর্বটা দিয়ে শুরু করা যাক। অ্যাভারেজিং ডাউন ব্যাপারটা শুনতে এত ভালো লাগে, কিন্তু কেন এটা ইনভেস্টরদের জন্য একটা বড় ফাঁদ হয়ে দাঁড়াতে পারে, চলুন জেনে নিই। তো অ্যাভারেজিং ডাউন জিনিসটা আসলে কি? খুব সহজ। ধরুন আপনি একটা শেয়ার কিনলেন ১০০ টাকায়, কিছুদিন পর সেটার দাম কমে ৭০ টাকা হয়ে গেল। আপনি তখন ৭০ টাকায় আরও একটা শেয়ার কিনলেন, তাহলে আপনার দুটো শেয়ারের মোট দাম পড়ল ১৭০ টাকা, মানে প্রতি শেয়ারের গড় দাম দাঁড়ালো ৮৫ টাকা। শুনতে তো বেশ লজিক্যাল মনে হচ্ছে, তাই না? আসলে এই স্ট্র্যাটেজিটা সাইকোলজিক্যালি এতটাই পাওয়ারফুল যে অনেকে এটাকে একটা নেশার সাথে তুলনা করে। মানে দাম যত কমতে থাকে ইনভেস্টররা তত বেশি কিনতে থাকেন। একটাই আশা, দাম যখন বাড়বে তখন সব লস কভার হয়ে যাবে। কিন্তু জানেন তো, এই আশাটাই অনেক সময় একটা ভয়ঙ্কর ফাঁদে ফেলে দেয়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। অ্যাভারেজিং ডাউন কিন্তু সবসময় খারাপ না। এটা অনেকটা একটা কয়েনের দুইটা পিঠের মতো। ঠিকমতো কাজে লাগাতে পারলে এটা যেমন আপনাকে ধনী বানাতে পারে, ঠিক তেমনি একটা ভুল সিদ্ধান্তে আপনার সব শেষও করে দিতে পারে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, পার্থক্যটা আসলে লুকিয়ে আছে কোম্পানির কোয়ালিটির ভেতরে। একটা দুর্বল কোম্পানি যার ব্যবসা এমনিতেই ডুবছে, সেটার শেয়ার কিনে অ্যাভারেজ করা মানে হলো জেনে শুনে নিজের টাকাটা জলে ফেলা। অন্যদিকে একটা খুবই স্ট্রং ফান্ডামেন্টালি ভালো কোম্পানির শেয়ার যদি শুধু মার্কেটের প্যানিকের কারণে সাময়িকভাবে পড়ে যায়, তখন অ্যাভারেজ করাটা কিন্তু একটা দারুণ সুযোগ হতে পারে। মানে আসল খেলাটা হলো কোম্পানির ফান্ডামেন্টালসের। আচ্ছা, এবার আসি পরের ধাপে। কিভাবে একটা সাধারণ ট্রেড একটা বড় ফাঁদে পরিণত হয়। দেখুন, ইনভেস্টররা একটা খুব কমন ভুল করেন। তারা হয়তো একটা শেয়ার কেনেন শর্ট টার্ম লাভের জন্য, কিন্তু যখনই সেটা লসে চলে যায় তখন তারা সেটাকে হঠাৎ করে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বানিয়ে ফেলেন। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন কেউ ভাবল এই শেয়ারটা কিনি, ১ মাসে 10% লাভ করে বেছে দেব, কিন্তু শেয়ারটা লাভের বদলে লসে চলে গেল। এখন ওই ছোট লসটা বুক না করে সে নিজেকেই বোঝাতে শুরু করে, আরে না, আমি তো আসলে একজন লং টার্ম ইনভেস্টার। এই যে ইচ্ছার বিরুদ্ধে ইনভেস্টার হয়ে যাওয়া, এটাই কিন্তু বড় বিপদের শুরু। এই কথাটা কিন্তু ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। ভাবুন তো, একটা ছোট লস অনেকটা গ্যাংগ্রিনের মতো। সময় মতো আঙুলটা কেটে ফেললে পুরো হাতটা বেঁচে যায়, কিন্তু যদি মায়া করে রেখে দেন তাহলে পুরো হাতটাই হারাতে হতে পারে। ঠিক তেমনি একটা ছোট লসকে পুষে রাখলে সেটা আপনার পুরো পোর্টফোলিওটাকেই শেষ করে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? উপায় একটাই, ইমোশন বা আবেগকে সাইডে রেখে পুরোপুরি যুক্তি আর ডেটার উপর ভিত্তি করে একটা ডিসিশন নেওয়ার সিস্টেম তৈরি করা। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, আসল জিনিসটা শেয়ারের দাম না, আসল জিনিস হলো কোম্পানিটার ব্যবসাটা কেমন চলছে। মানে দাম কমে গেছে তার মানেই এটা কেনার সুযোগ, এই চিন্তা থেকে আগে বেরোয় আসতে হবে। ফোকাস করতে হবে কোম্পানির আসল পারফরম্যান্সের উপর। তো অ্যাভারেজ করার আগে অবশ্যই কিছু হোমওয়ার্ক করে নিতে হবে। যেমন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টগুলো ভালো করে দেখুন, ম্যানেজমেন্ট কনফারেন্স কলে কি বলছে সেটা শুনুন, ওর কম্পিটিটররা কেমন পারফর্ম করছে সেটা অ্যানালাইজ করুন, আর ওই পুরো সেক্টরটার ভবিষ্যৎ কেমন সেটাও বোঝার চেষ্টা করুন।
এই হোমওয়ার্কের অংশ হিসেবে নিজেকে এই 5টা প্রশ্ন করতে পারেন। 1 নম্বর, কোম্পানির বিজনেসটা কি ফান্ডামেন্টালি স্ট্রং আছে? 2, এটা কি ওর কম্পিটিটরদের চেয়ে ভালো পারফর্ম করছে? 3, আপনার কি মনে হয় কোম্পানিটা আগামী 20 বছর মার্কেটে টিকে থাকতে পারবে? 4, এটা কি ভবিষ্যতের জন্য সত্যিকারের কোনো ভ্যালু তৈরি করছে? আর সবশেষ 5 নম্বর, এর ম্যানেজমেন্ট টিম কি বিশ্বাসযোগ্য আর কাজের? এখন যদি আপনার রিসার্চের পর এই প্রশ্নগুলোর বেশিরভাগের উত্তর হ্যাঁ আসে, শুধুমাত্র তখনই অ্যাভারেজিং ডাউন করাটা একটা লজিক্যাল মুভ হতে পারে। কোনোভাবেই শুধু আন্দাজের ওপর ভর করে এই সিদ্ধান্তটা নেওয়া যাবে না। তো এত সব আলোচনার পর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে আমরা এমন একটা নিয়ম নিয়ে কথা বলবো যেটা মার্কেটে আপনার পথ চলার সবচেয়ে বড় গাইডলাইন হতে পারে। মনে রাখবেন, মার্কেটের সবচেয়ে বড় সত্যিটা হলো লং রানে শেয়ারের দাম সব সময় কোম্পানির ফান্ডামেন্টালকেই ফলো করে। একটা ভালো কোম্পানির শেয়ারের দাম হয়তো সাময়িকভাবে পড়তে পারে, কিন্তু আজ না হোক কাল সেটা বাড়বেই, আর একটা দুর্বল কোম্পানির শেয়ারের পতনও কেউ আটকাতে পারবে না। আর শেষে একটা ইন্টারেস্টিং তথ্য দিই, সফল ইনভেস্টর হতে হলে আপনাকে কিন্তু 10 বারে 10 বারই সঠিক হতে হবে না। অনেক এক্সপার্ট বলেন 10টা সিদ্ধান্তের মধ্যে যদি 4টাও ঠিক হয় তাহলেও লং রানে আপনি সফল হতে পারবেন। তাই ভুল সিদ্ধান্ত নিলে হতাশ হওয়ার কিছু নেই, বরং ভুল থেকে শেখাটাই আসল কাজ। যাওয়ার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, পরের বার যখনই কোনো লসে থাকা শেয়ারে অ্যাভারেজ করার কথা ভাববেন, নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন, আমার এই সিদ্ধান্তটা কি কোম্পানির ফান্ডামেন্টালসের উপর ভিত্তি করে নেওয়া, নাকি এটা শুধু একটা আশা? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নের উত্তরই আপনার ইনভেস্টিংয়ের ভবিষ্যৎ ঠিক করে দেবে।